সো হ্যালো হাই বন্ধুরা, সবাইকে জানাচ্ছি রাধে রাধে। আমি তোমাদের স্নেহা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ যাচ্ছি একটু হাসপাতালে, যেহেতু আমার মেয়েটা খুব জ্বর এসেছে আর এই পুকুরসোনাটারও খুব সর্দি লেগেছে। এই জন্য দেখো টোটোও পেয়ে গেছে আর ভীষণ রোদ ছিল। আর যেহেতু আমাদের ওখানে নামিয়ে দিয়েছে মহাবিস্তানের সামনে, আর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসছিলাম। দেখো এখানে সব ব্যাগের দোকানগুলো, এখানে একটু বেশি দাম নেয়। আর আমি ওখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। তারপর চলে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের সামনে। এই যে আমাদের মায়ের মন্দির, আর এত রোদ ছিল না, এই জন্য আমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছিল। আর দেখো এখানে টিকিট কাউন্টারের সামনে এত ভিড়। আমিও পুকুরসোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ও গেছিলো আমার নামে টিকিট কাটতে। তো এখানে টিকিট কেটে নিয়েছিল, এরপরে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে 12 নম্বর রুমে হয়তো ছিল। আর দেখো এদিকে যাচ্ছে, আর দেখছি কী ভিড়। এখানে ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে, যেহেতু এটা সরকারি হাসপাতাল বলে কথা, সবাই আসবে এখানে। এই জন্য ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ লেগেছিল। আর দেখো এদিকে আমি তো ঘেমে পুরো অস্থির, এত গরম লাগছিল কি বলবো। তো এদিকে মেয়েকে ডাক্তার দেখানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদেরকে স্লিপও দিয়ে দিয়েছিলো, এখান থেকে কয়েকটা ওষুধ দিবে। যেহেতু এত ভিড় ছিল আমি নিইনি, পরে নিব বলেছিলাম। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরের দোকানে। তো ওখানে গিয়ে একটু বসলাম। বসার পরে পুকুরের সাথে একটু খেলা করছিলাম, এখনই দেখতে পারবে ওর মুখটা। আর আমি যখনই ক্যামেরা করবো আর ও তো আসবে, এই দেখো তার। আর এত নাচানাচি করছিল কি বলবো, ওখানে একটু মজা পেয়ে গেছে। তারপর ওখানে বসে বসে ওর সাথে একটু খেলে নিয়ে আর কি করবো, আর ভালো লাগছিল না। সেই সকালবেলায় গিয়েছিলাম। আর দেখো এদিকে আমার শাশুড়ি, আমার মেয়েটা মুখটা একবার দেখে যেত, আমি তো ভুলেই গেছিলাম কথা বলতে। আর এদিকে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছিল ঘুগনি আর ঝুড়ি ভাজা আমার শাশুড়ি খেতে। তো আমরা ওই দোকান থেকে খাচ্ছিলাম। তো বললাম না যে বেশ সকালবেলায় বেরিয়েছিলাম আমরা একটু চা খেয়ে, আর ভালো লাগছিল না। আর ওখানে এত ভিড় আর এত গরম, এই জন্য না একটু দোকানে এসে বসেছিলাম। দেখো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো, এই জন্য আমরা ওখানে খাচ্ছি। খাওয়ার পরে এখন আমার মেন মুখটা দেখবে, ও হচ্ছে খাবে তালের শ্বাস। বাইরের দিকে দেখে এসেছিলো, এই জন্য মুখটা এরকম করে রেখেছি। তারপরে আমরা চলে গেলাম তালের শ্বাস কিনতে আমার মেয়ের জন্য। আর আমি পুকুরকে তো কোলে নিবই, তোমরা সবাই জানো, দেখো ভিডিওতে। দেখো ওকে একটু ভাবছি আমি যে কোথায় চলে আসলাম কি জানি, কে বা কোলে নিয়েছে আমাকে। আর এই দেখো তালের শ্বাসের দোকান, আমার মেয়েটা যাওয়ার সময় দেখেছিলো, এই জন্য মুখটা এরকম করে রেখে দিয়েছিল। তারপর ওকে এখান থেকে তালের শ্বাস কিনে দেওয়া হলো। আর ওকে বললাম ওখানে খেতে, কিন্তু ও খাবে না, বলছি যে আমি বাড়ি গিয়ে খাবো। তো দেখবি এখানে ওর মুখটা, দেখো ওর মুখটা কি খুশি। তখন আমি বলছিলাম এটা কি কিনছি, বলে এটা ডাব কিনেছি। তাই বলছিলাম যেটা ডাব না, এটা তালের শ্বাস বলতে হয়। তারপর আবার চলে যাই, আমরা ওখান থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা হয়ে যাচ্ছি। আর দেখো আমরা যেহেতু মার্কেটে ঢুকছি, একটু মার্কেটের জিনিসগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, কিনবো না কোনো কিছু, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তারপর ওখান থেকে একটা আমি, যেহেতু আমার ক্লিপটা হারিয়ে গেছিলো টোটোর মধ্যে সকালে, তো একটা ক্লিপ কিনে নিচ্ছিলাম। একটা ক্লিপ কিনে নিই আমি ওখান থেকে। এই যে আমার এই ক্লিপটা পছন্দ হয়ে গেছিলো আর আমি কিনে নিয়েছি। আর দেখো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর চলে আসলাম একটু বাজারের দিকে, এই বাজারের দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে ঢুকে যাব আমরা একটা দোকানে। তো এখান থেকে কিছুটা জিনিস আমাদের কেনার ছিল, এই জন্য আমরা কিনে নিচ্ছিলাম এখান থেকে। তো দেখো পুগলুকে আমি করে নিয়েছিলাম। তো এখান থেকে আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো। তারপরে মনে পড়েছিল আর একটা জিনিস নিতে হবে, সোয়াবিন। তো ওখান থেকে আমরা সোয়াবিনটাও কিনে নিচ্ছিলাম। তো দেখো চলে যাচ্ছি আমরা, এখন আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে একটা টোটো পেয়ে যাই, টোটো করে চলে আসি বাড়ির থেকে। তারপর চলে আসি বাড়িতে। তোমরা যাওয়ার সময় দেখেছিলে ছাতা নিয়ে, আসার সময় দেখেছো ছাতা নিয়ে, আর এই যে সমস্ত জিনিস নিয়ে এখন বাড়িতে গিয়ে তালা খুলে তারপরে ঢুকবো। তো চলো বাড়িতে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো টাটা।